স্বাগতম জানাচ্ছি আবারও আরেকটি পর্বে। আজকে আমরা বাঘ নিয়ে এসেছি। দেখো, আমি ভিন্ন ভিন্ন টপিকের বাঘ নিয়ে এসেছি। যারা আজকের বাঘের পর্বটি দেখবে তাদের যত বড়ই বাঘের প্রবলেম থাকুক, কিন্তু আমি আশা করি তাদের আর কখনো কোনো প্রবলেম থাকবে না। ইনশাল্লাহ তাদের অবশ্যই কোনো প্রবলেম থাকবে না। দেখো, এটা হচ্ছে একদম 0% বাঘ, যেটা অতি ছোটো, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড় বাঘ নিয়ে এসেছি। দেখো, এই বাঘগুলো আমি 4টা ট্রফিকের বাঘ নিয়ে এসেছি। মানে হচ্ছে তোমরা যত ধরনেরই বাঘের তোমাদের প্রবলেম থাকে তাহলে আর থাকবে না। আজকের পর্বটি তোমরা যারা আছো স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো। দেখো, এইখানে হচ্ছে এই যে সংখ্যাটিকে আমরা ভাগ করব সেটা হচ্ছে বাহ্যক, আর যে সংখ্যা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে ভাজক। তাহলে এখানে আমার ভাজক হচ্ছে 2 আর বাহ্য হচ্ছে 82। আমি বড় সংখ্যাটিকে ছোট্ট সংখ্যা দ্বারাই সবসময় ভাগ করতে হয়। তাহলে তোমরা কি করবা, এই 2 দ্বারা কি করবা, 82কে ভাগ করব। আমি এখন দেখো 82কে ভাগ করে নিচ্ছি। সর্বপ্রথম আমাকে একটা সংখ্যাকেই ভাগ করতে হবে। যদি না পারি তাহলে আমরা 2টা সংখ্যার মধ্যে ট্রাই করব। সর্বপ্রথম আমরা 2-এর নামতা 8 পর্যন্ত গুনব। 8-এর উপরে যেতে পারবো না, কিন্তু 8-এর নিচে থাকতে পারবো। তাহলে 2 একে 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ কিন্তু 10 হয়ে যায়। তাহলে আমরা আর যাব না, 8 পর্যন্ত থাকবো। যদি না হয় তাহলে 8-এর নিচে থাকবো, কিন্তু যে সংখ্যাটি এইখানে থাকবে সেই সংখ্যাটির উপরে যাওয়া যাবে না। তাহলে 2 4-এ কত পাচ্ছি আমি? 8। তাহলে এইখানে বসবে 4, এইখানে বসবে 8। এখন কি করব আমি? দেখো, বিয়োগটা করে নেব। 8 থেকে 8 গেলে কত হয়? 0। তাহলে এইখানে আর 0 দিতে হবে না তোমাকে। এই 2টা এখন কোন সংখ্যাটি আছে? এই সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটি নিচে নিয়ে আসব। এবার হচ্ছে এই সংখ্যাটাকে আমাকে 2 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে 2 একে 2, 2 দ্বারা যদি তুমি 2কে ভাগ করো, 2 দ্বারা যদি তুমি 2কে ভাগ করো কত পাবা? 2 একে 2, 2 একে 2, এইখানে বসবে 1 আর এইখানে হচ্ছে 2। তাহলে 2 থেকে যদি তুমি 2 বাদ দাও, বিয়োগটা করে নিচ্ছি, 2 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত পাবা? 0। দেখো, আমার ভাগফল হচ্ছে 41, ভাগশেষ হচ্ছে 0, আর ভাজক হচ্ছে 2, বাহ্য হচ্ছে 82। তাহলে আমার ভাগফল কত আসছে? 41। দেখো, এবার আমরা এই অঙ্কটির সমাধান করব। এই অঙ্কটি একটু বড় হলেও তোমাদের কাছে খুবই ইজি লাগবে। যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখেন, এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি একটু বড় হলেও আমাদের কাছে একদম ইজি লাগবে আমরা যখন একটু নামতাটা ক্লিয়ার করব। দেখো, নামতা কিন্তু আমাদের জানতে হবে। নামতা না জানলে ভাগ গুণ তুমি কিছুই পারবা না। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? নামতাটাই আগে ক্লিয়ার করতে হবে। তাহলে এই যে দেখো সংখ্যাটি আছে, সেই সংখ্যাটি দ্বারা আমি একটা সংখ্যাকে সর্বপ্রথমে ভাগ করব। তাহলে পারছি না, কারণ এই সংখ্যাটি হচ্ছে ছোট, বাহ্য হচ্ছে ছোট আর বাজক হচ্ছে বড়। তাহলে আমাকে কি করতে হবে? 2টা সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে এইখানে আছে 74, 74 পর্যন্ত আমাকে নামতা গুনতে হবে। 74-এর নিচে থাকবো, কিন্তু উপরে উঠব না। তাহলে 8 নং কত হয়? 8 নং 72 হয়। 8 নং 72। দেখো, 9 নং 81, এইখানে কিন্তু 81 নাই। তাহলে আমি 8 9 72 পর্যন্ত থাকবো। তাহলে এইখানে আমি কত বসালাম? 8, আর এইখানে 72। দেখো, এবার আমি বিয়োগটা করে নেব। 4 থেকে 2 বাদ দিলে কত পাচ্ছ তুমি? 2। এখন কিন্তু 7 থেকে তোমাকে 7 বাদ দিলে 0 পাচ্ছ, সেজন্য এটা আর 0 বসাতে হবে না। বাম দিকে 0-র কোনো ডিমান্ড নাই। দেখো, এই সংখ্যাটিকে আমি 9 দ্বারা 2কে ভাগ করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? একটা সংখ্যা নামাতে হবে। একটা সংখ্যা কিন্তু আমি সরাসরি নামাইনি, এইখানে কিন্তু আমি 2 পেয়েছি। আমরা যদি সরাসরি কোনো সংখ্যা নামাই তাহলে আমরা এই ভাগফলে এসে কি করি? একটা শূন্য বসাই দিই। তাহলে আমি এইখানে কি করব?
ছয়টা নামিয়ে নিচ্ছি, কিন্তু সরাসরি নামাইনি। এই যে এইখানে আমি 2 পেয়েছি, তারপরে আমি 6 নামিয়েছি। ঠিক আছে, 9 দ্বারা তোমাকে এখন 26 পর্যন্ত নামতা গুনতে হবে। 26-এর নিচে থাকবা যদি না মিলে, আর 26-এর উপরে ওঠা যাবে না। 9 একে 9, 2 9 18, 3 9 27, কিন্তু ওইখানে তো 27 নাই, এইখানে কি আছে 26। তাহলে 9 একে 9, 2 9 18, 2 9 কত 18, 3 9 27, তাহলে এইখানে 27 নাই, সেজন্য 26 পাচ্ছি। সেজন্য আমি আর কি করতে পারবো না, 27 পর্যন্ত যেতে পারবো না। তাহলে 9 2 9 18, এইখানে কি বসবে 2, এইখানে হচ্ছে 18। তাহলে বিয়োগটা করে নিচ্ছি। দেখো এবার হচ্ছে 6 ছোটো 8 বড়, তাহলে তো যায় না, 6 থেকে 8 বাদ দেওয়া যায় না। তাহলে 6-এর পাশে কর্জা নিলে তোমার কত হবে 16, 16 থেকে 8 বাদ দিলে কত, 16 থেকে 8 বাদ দিলে 8-এর পর থেকে এগোনো 8 9 10 11 12 13 14 15 16, তাহলে কত থাকছে আমাদের 8। তাহলে এইখানে আমরা কি করব 8 বসাবো। তাহলে 8 কি 9 দ্বারা ভাগ করতে পারবা, কারণ 8 হচ্ছে ছোট সংখ্যা আর 9 হচ্ছে বড়। তাহলে আমি পারবো না, কি করব 9 দ্বারা 8কে ভাগ করতে পারছি না। তাহলে এই যে এক আছে, এই একটা নিয়ে আসব। তাহলে কি হচ্ছে 9 9 81, 9-এর নামতা 81 পর্যন্ত গণ তুমি, 9 9 81। তাহলে এইখানে হচ্ছে 9 আর এইদিকে 81, 81 থেকে 81 বাদ দাও, তুমি কত পাবা, 1 থেকে 1 বাদ দিলে, বিয়োগ করতেছি এখন, 1 থেকে 1 বাদ দিলে 0, 8 থেকে 8 বাদ দিলে 0। তাহলে কি হচ্ছে আমার ভাগশেষটা 0 হচ্ছে, ভাগফলটা 829 হচ্ছে। ঠিক আছে, আমি রেজাল্টটি বসিয়ে দিলাম। দেখো তোমরা বলতে পারো এইখানে 9 আছে আর একটা 9 দ্বারা ভাগ করতেছি, কিন্তু এক টপিকের একটা অঙ্ক না, ভিন্ন টপিকের এই 4টা অঙ্ক যে পারবে তার কোনো ভাগে কখনো কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না, আমি বলে দিচ্ছি কোনো প্রবলেম হবে না। দেখো এই অঙ্কটি এটার চেয়ে ভিন্ন ছিল, এবার আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি তোমরা দেখবা অবশ্যই একটু হলেও ভিন্ন আছে। তাহলে আমরা কি করব, এই 9 দ্বারা 8163কে ভাগ করব। 8163কে ভাগ করব। হ্যাঁ, দেখো 9 দ্বারা আমি কি করতে পারছি না, 8কে ভাগ করতে পারছি না। আমরা তো সর্বপ্রথম কি জানি, একটা সংখ্যাকে ভাগ করতে হয়। তাহলে 8টা যেহেতু ছোটো সেজন্য পারছি না, তাহলে 81কে ভাগ করব। তাহলে আমরা কি জানি 9 9 81, তাহলে এইখানে 81 বসিয়ে দিলাম। 9 9 81, 81 বসিয়ে দেওয়ার শেষে আমরা বিয়োগ করে নেব। বিয়োগফল কি পেয়েছি, 1 থেকে 1 গেলে 0, 8 থেকে 8 বাদ দিলে 0, তাহলে কি পেয়েছি, কিছুই পাইনি, 0 পেয়েছি। তাহলে এখন কি করব, এই যে 6টা আছে সরাসরি নামিয়ে দিয়েছি। এখন 6কেও ভাগ করা যায় না, একটা সংখ্যা যদি আমি সরাসরি নামাই তাহলে কি করব, এই যে এইখানে হচ্ছে একটা শূন্য দিয়ে দেব। ঠিক আছে, আমরা কখন আমাদের শূন্য দিতে হবে, যখন আমরা একটা সংখ্যা সরাসরি নামাবো। এইখানে কিন্তু দেখো আমি বিয়োগ করে মোটেও কোনো সংখ্যা পাইনি, পাইছি যদি 1 পাইতাম অথবা 2 3 যাই পাইতাম, তাহলে তখন কিন্তু আমি ওইখানে শূন্যটা যোগ করতাম না। এইখানে সরাসরি একটা সংখ্যা আমাকে নামাতে হচ্ছে, সেজন্য আমি কি করলাম, এইখানে একটা শূন্য বসিয়ে দিলাম। তারপর দেখা যাচ্ছে যে 9 দ্বারা 6কে ভাগ করতে পারছি না, তাহলে কি করব, আবার 3 নামালাম। তাহলে কি হলো, এইখানে একটা শূন্য যোগ হলো। আর এখন আমরা 63কে ভাগ করব। এখন আমরা 9 দ্বারা 63কে ভাগ করব। তাহলে আমরা 9-এর নামতা জানি 7 9 63, 7 9 63। নামতাটা তোমাকে ভালোভাবে জানতে হবে, একদম ক্লিয়ারলিভাবে। 7 9 63, দেখো ভাগশেষ হচ্ছে 0। এই 4টা অঙ্ক যে জানবে, আমি আবারও বলছি,
তার কখনো ভাগে কোনো প্রবলেম থাকবে না, কোনো সময়ই না। তবে তাকে নামতা জানতে হবে আর এই 4টা অঙ্ক ভালোভাবে রপ্ত করতে হবে। তোমরা টানিয়ে দেখো, বারবার দেখো এবং এই অঙ্কগুলি করো, দেখবা যে তোমাদের ভাগে কোনো প্রবলেম নাই। দেখো আরেকটা বিগ একটা অঙ্ক নিয়ে এসেছি, সেই অঙ্কটা অতি সহজে তোমরা সমাধান করতে পারবা। কি করে করি দেখো, এক ঝটকায় করে ফেলবা তোমরা। এখন এই যে 303 সেটা হচ্ছে আমার বাচক আর এই হচ্ছে বাহ্য। তাহলে এই বাচকের নামতা তো আমাকে জানতে হবে, তাহলে তো আমি পারি না। তাহলে আমাকে কি করতে হবে, লিখে নিচ্ছি। আসো এবার আমরা অঙ্কটি করি। দেখো এই 303-এর নামতা কি তুমি জানো? অবশ্যই জানো না, আমিও হয়তো জানি না। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা টেকনিক কাটাতে হবে। এই যে 303 দ্বারা আমি 600, দেখো একটা সংখ্যাকে কিন্তু এখন তুমি অবশ্যই পারবে না ভাগ করতে, দুইটাকেও পারবে না, কারণ দুইটা সংখ্যা হচ্ছে 67 আর এইখানে হচ্ছে 303। তার মানে আমাকে 3টা সংখ্যাকে ভাগ করতে হবে। কয়টা? 3টা, কারণ এইখানে আছে 3টা, তার মানে 3টাও যদি তার চেয়ে ছোটো হতো তাহলে আমি 4টা সংখ্যা নিতাম। এখন এই 303 দ্বারা আমি 679কে ভাগ করব। কিভাবে ভাগ করি একটু দেখো। এই যে 3 আছে, এই দুইটা সংখ্যা তোমরা ভুলে যাও। ঠিক আছে, তোমরা যত নিচে নামবা, উপরে উঠবা, যত উপরে উঠবা ততই তোমাদেরকে একটু একটু টেকনিক কাটাতে হবে। এই 4টা টপিক তোমরা ফলো করো, আর কোনো টপিকই তোমাদের ফলো করতে হবে না, কিচ্ছু না। যত রকমের যত বড় বাঘ হোক, তাহলে কি করো, এই দুইটা সংখ্যা ভুলে যাও। ঠিক আছে, মনে মনে একদম ভুলা যাবে না। ধরো এই দুইটা সংখ্যা নেই আমাদের কাছে, তাহলে এইখানেরও বাকি সংখ্যাগুলি নেই। এইখানে আছে কি 6 আর এইখানে আছে কি 3। তাহলে 3 দ্বারা তুমি 6কে ভাগ করবা। 3 দ্বারা 6কে যদি আমি ভাগ করি তাহলে কত হয়, 2 3 6 কত হয় 2। 3 দ্বারা আমি 6কে ভাগ করো, 2 3 কত 6, তাহলে ভাগফল তুমি কত পেয়েছো 2। এইখানে কিন্তু তুমি 2 পেয়েছো। তাহলে এইখানে এসে 2টা বসিয়ে দাও তুমি। ঠিক আছে, এখন যে 2 পেয়েছো, এই যে 2, তাহলে 303 আছে এইখানে। 303কে তুমি গুণ করো, তোমাকে করতে হবে 2 3 6, 2 0 0, 2 3 6, তাহলে কত আসছে 606। তাহলে এই জায়গাতে এসে এই জায়গাতে 606 তুমি বসিয়ে দাও। এবার বিয়োগ করো। 9 থেকে 6 গেলে কত 3, 7 থেকে 0 বাদ দিলে কত 7, তাহলে 73 পাচ্ছ। তুমি কত পেয়েছো 73। তাহলে 73কে কি তুমি ভাগ দিতে পারবা 303 দ্বারা? পারবা না। তাহলে কি করতে হবে, তোমাকে একটা 9 নামাতে হবে। এখন কিন্তু আমি সরাসরি 9টা নামাইনি, এইখানে 0 দিতে হবে না, কারণ আমি এই যে সংখ্যাগুলি পেয়েছি তারপরে আমি 9 নামাচ্ছি। তাহলে কি করতে হবে, এখন 739কে ভাগ করতে হবে 303 দ্বারা। তাহলে 303-এর নামতা 739 পর্যন্ত কয়বার যাচ্ছে সেটাও আমি জানি না। তাহলে তুমি এই সংখ্যাটিকে কি করবা, আবার ভুলে যাবা। এই সংখ্যাটিকে কি করবা, আবার ভুলে যাবা। তাহলে 3 দ্বারা তোমাকে 7কে ভাগ করতে হবে। 3 দ্বারা এই দুইটা সংখ্যাকে ভুলে যাওয়া, এই দুইটা সংখ্যাকে ভুলে যাওয়া। 3 দ্বারা 7কে ভাগ করবা। 3 2 আবার 7কে ভাগ করো, দেখো 3 2 কত হয় 6, 3 4 কত হয় 12। তাহলে এখানে কি 12 আছে? নাই। তাহলে 6 পর্যন্ত অবশিষ্ট 1 থাকবে। আচ্ছা, তাহলে 3 2 6, আমি কত পাচ্ছি 2, ভাগফল কত 2। এই 2 দ্বারা আমি আবার এটাকে ভাগ করব, গুণ করব। 303কে আবার 2 দ্বারা যদি করি তাহলে তো এই রেজাল্ট আসবে। 2 3 কত 6 আর 2 0 0, 2 3 6, তাহলে কত পেলাম 606।
606। বিয়োগ করো, 9 থেকে 6 বাদ দিলে 3, এইখানে হচ্ছে 3-এর 3, আর এইখানে হচ্ছে 1, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে আমি কত পেয়েছি? 133। তুমি যদি 133 পাও তাহলে বলো 303 দ্বারা কি তুমি 133কে ভাগ করতে পারবে? পারবে না, কারণ 133 হচ্ছে ছোট আর 303 হচ্ছে বড়। তাহলে কি করব আমরা? এই শূন্যটা নিয়ে আসবো। এই শূন্যটা নিয়ে আসার পর কি হয়ে গেল? 1330। তাহলে দেখবো 1330 কয়বার যায়। তাহলে দেখো তুমি 3 দ্বারা তুমি 1কে ভাগ করতে পারতেছো না, তাহলে তোমাকে কতকে ভাগ করতে হবে? এই যে 3 দ্বারা তোমাকে 12কে ভাগ করতে হবে। 3 দ্বারা 13কে ভাগ করতে হবে। তাহলে 3 4 কত? 12। 3 4 কত? 12। 12 পেয়েছো কিন্তু তুমি। 3 4 12। তাহলে এইখানে তোমার কত বসবে? 4। 4 দ্বারা তুমি কি করবা? এই 303কে গুণ করবা। 4 দ্বারা 303কে গুণ, তাহলে 3 4 12, 2 এত রয়েছে 1, 12 12, কারণ এইখানে শূন্য আছে সেজন্য 12 বসাতে হবে, একটা শূন্যর নিচে বসাতে হবে, শূন্য পেয়ে যাবে। 3 4 আবার 12, 3 4 আবার 12, বাম দিকে সংখ্যা বাড়বে। তাহলে এই সংখ্যাটি কি করব? এইখানে বসাবো। এবার আমরা বিয়োগ করব। হ্যাঁ, দেখো এইখানে কিন্তু শূন্য আছে, 10 থেকে কিন্তু 0 থেকে কিন্তু 2 বাদ দেওয়া যায় না, তার জন্য আমি এক করে জানবো। হবে হচ্ছে 10, 10 থেকে 2 বাদ দিলে 8, এইখানে 2 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1, এইখানে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে হচ্ছে আমাদের 1 থেকে 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 1 থেকে 1 যায় না, 0। তাহলে আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে, আমাদের ভাগশেষ হচ্ছে 118 আর ভাগফল হচ্ছে 224। আমি আশা করি তোমরা বুঝতে পারছো।